জিন এবং মানবকে আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য, ইবাদতই করতে হবে, ইবাদতই করতে হবে। আল্লাহ বলে আমি তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম, তোমরা কি আমাকে ভুলে গেলা? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, ওরে মানব, আল্লাহ সম্পর্কে তোমাকে কে ধোঁকা দিল? ফাফিরু ইলাল্লাহ, কোথায় দৌড়াইতেছো? আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর দিকে দৌড়াও। দুনিয়ার পিছনে পাগল হইও না, দুনিয়া নিয়ে পাগল হইও না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়া করতে 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 হঠাৎ করেই কবরে সাক্ষাৎ করে। পাঁচতলা বাড়ি করছে কিন্তু ঘুমায় যাইতে পারে না, গাড়ি করছে চইরা যাইতে পারে না, কইরা গেছে ইচ্ছা মতে, সুদ ঘুষ ইচ্ছা মতে খাইছে, খাইয়া কইরা গেছে। যাও কবর, ফাড় দিব তোমার ওই আছে কানা ফেরেস্তা, হাতকাল ফেরেস্তা, সুম্মা ইউকাইয়িদু লাহুল আ'মা ওয়া আসাম। আল্লাহ রাসূল বলেন তার জন্য একজন অন্ধ বদির ফেরেস্তা নিযুক্ত করে দেওয়া হবে। মাহু মিরজাবাতুন মিন হাদিদ, তার সাথে লোহার গুর্জ আছে। কি আছে? লোহার গুর্জ, গুর্জ হেমার। লাউ দরাবা বিহা জাবাল লাসারা তুরাব। আল্লাহর রাসূল বলেন যদি ওই গুর্জ দ্বারা দুনিয়ার কোনো পাহাড়ে প্রহার করা হইতো, লাসারা তুরাব, দুনিয়ার পাহাড়গুলি ধূলিসাৎ হয়ে যাইত। ফায়াদ্রিবুহা বিহা দরবাতান, ওই গুর্জ দ্বারা কবরে ভারী যে মারবো একটা, ইয়াসমাউহা মা বাইনাস সামা ওয়াল আরদ ইল্লা সাকলাইন। ওই বাড়ির আওয়াজ, বাড়ির দেওয়ার কারণে সে এত বিকট চিৎকার মারবে, এই চিৎকারের আওয়াজ সব কিছু শুনতে পাইবে। শুধু শুনতে পাইবে না, দুইটা শ্রেণী, একটা হলো মানুষ আর একটা হলো জিন। জিন জাতি এবং মানব জাতি কবরের আযাব শুনতে পায় না, এছাড়া সবগুলি গরু ছাগল ভেড়া বকরি কবরের আযাব শুনতে পারে। আহা, তাহলে কবরে রাখছে অন্ধ ফেরেস্তা, হাতকাল্লা ফেরেস্তা, আবার চোখে দেখে না। একটা বাড়ি যে মারবো গো বাবা, যাইও কবর। সুদ খাইলা না, গোশ খাইলা না, খায়া তো পেট মেট ফুলাই লাইছো মাশাআল্লাহ, যাইও। অন্ধ ফেরেস্তা দাঁড়ায় রইছে কুবাইবার লাগিয়া, কুবাইব ইচ্ছা মতে। ওই সময় ছেলে সন্তান ফিরাইতে পারতো না, আত্মীয় স্বজন ফিরাইতে পারবে না বাবা। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, পরিচয় দিবে না। ইউবাসসিরুনাহুম, সাক্ষাৎ। ওয়ালা ইয়াতাসালুন, কথাবার্তাও বলবে না। তো কার জন্য কামাইতেছেন? কার পিছনে দৌড়াইতেছেন? নকলের পিছনে? না না, আসলের পিছনে দৌড়ান। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়ান। আল্লাহ সম্পর্কে কে ধোঁকা দিল? ফি আহসানি তাকওয়িম, যে আল্লাহ সুন্দর করে বানাইলো। ফি জুলমাতিন সালাস, যে আল্লাহ মার পেটের মধ্যে তিনটা অন্ধকারে বানাইলো। যে আল্লাহ তোমাকে বড় করলো। আল্লাহ বলে খুলিকা মিন মাইন দাফিক, আমি তাকে একটা নিকৃষ্ট পানি, যেই পানিটা স্পিডে আসে, ওই পানি থেকে বানাইছি। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা, একটা সময় তো অতিবাহিত হয়ে গেছে, মানুষ উল্লেখিত কোনো বস্তু ছিল না, আমি আল্লাহ তার অস্তিত্বের মধ্যে আনছি, তিনটা অন্ধকারে বানাইছি। খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, বাবার পৃষ্ঠদেশ মার বক্ষদেশ থেকে আমি তাকে বানাইলাম। বানানোর পরে আল্লাহ বলতেছেন ওমা কুনতা মাআম মাহিনা, তুমি কি নিকৃষ্ট পানি ছিল না? ফামান জাআলাকা দামা, তোমাকে রক্তের পিণ্ডলি কে বানাইলো? ওমান জাআলাকা মুদগা, গোশতের টুকরা কে বানাইলো? ওমান কাসা আলাইহি লাহমা, তার উপরে গোশত সংসার কে করলো? কে করলো? কে? আল্লাহ। আল্লাহ কে করছেন? আল্লাহ। ওমা কুনতা সগীরা, তুমি কি ছোট ছিল না? ফামান কাব্বারা, তোমাকে কে বড় করলো? ওমা কুনতা মিসকিনান, তুমি কি মিসকিন ছিল না? ফামান আগনাকা, তোমাকে ধনী কে বানাইলো? ওমা কুনতা জাহিলান, তুমি কি অজ্ঞ ছিল না? ফামান আগনাকা ফামান আল্লামাকা, তোমাকে কে শিক্ষা দিল? ওয়ালা লাকা সিন্নুন তাকদ, তোমার দাঁত ছিল কাটতে পারত না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরতে পারত না। ওয়ালা লাকা রিজুল তামশি, পা ছিল চলতে পারত না। হা হা, এভাবে আমি আস্তে আস্তে ধরার সুযোগ দিছি, দেখার সুযোগ দিছি। আইনুন তানজুর, চক্ষু দেখতে শুরু করছে। আকলুন তুমাইজ, আকল ভালো মন্দ যাচাই শুরু করছে। ইয়াদ তাফতিশ, হাত ধরতে শুরু করছে। রিজিল তামশি, পা চলতে শুরু করছে। আইনুন তানজুর, চক্ষু দেখতে শুরু করছে। কলবুন তাতাফাক্কার, কলবটা ফিকির করতে শুরু করছে। এগুলি করলো কে? কথা বই না, কে করলো? আল্লাহ। আল্লাহ করছে। ওই আল্লাহকে ভুলে গেলা? হ্যাঁ হ্যাঁ, আল্লাহই তো বানাইছে।
ওই আল্লাহকে বলে গেলা কিসের জন্য পাঠাইছে? কি করো তুমি মিয়া? কি করার দরকার ছিল? নকলের পিছনে দৌড়াইতেছ? নকলের পিছনে? আসলের পিছনে দৌড়াও, আসলের পিছনে দৌড়াও। মাতা দুনিয়া কলিল, দুনিয়ার হায়াত স্বল্প। जगह जी लगाने का ये दुनिया नहीं है, ये इब्रत की जा है तमाशा नहीं है। दिल लगाया অন্তর লাগায়া চলার জায়গা দুনিয়া না। দুনিয়ায় গাছতলায় ঘুমাইলো দিন যাইবে, বাসতলায় ঘুমাইলো দিন যাইবে। যাইবে কি যাইবে না? যারা এয়ার কন্ডিশনের মধ্যে আছে, শীতাপ নিয়ন্ত্রিত কক্ষের মধ্যে আছে, তাদের দিন কি কাটে না? কথা কয় না, কাটে না? যারা এই রেল স্টেশনে ঘুমাইতেছে, তাদের দিন কাটে না? কাটে তো, কাটে কাটে। তাদের কষ্ট শেষ হবে না? কিসের মাধ্যমে হবে? মৃত্যুর মাধ্যমে। কিসের মাধ্যমে? যারা আরামে আছে তাদের আরাম কি শেষ হবে না? কিসের মাধ্যমে হবে? মৃত্যুর মাধ্যমে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিআনআমি দুনিয়া মিন আহলিন নার। আল্লাহ রাসূল বলেন একজন জাহান্নামবাসীকে আনা হবে যে দুনিয়াতে আরামে এসেছিল, আরামে এসে থাকার পরেই বুসান কত তার একটু জাহান্নাম দেখাইবো। দেখাই বলবো কি ও মিয়া, ও মিয়া সাহেব, তুমি কি দুনিয়াতে আরামে এসেছিলা? সে বলবো আল্লাহ কসম আল্লাহ মা রাআইতু নাঈমুন কত্তু, আল্লাহর কসম দুনিয়াতে ভালো কি জিনিস, আরাম কি জিনিস আমি চোখেই দেখি না। তাহলে কি বুঝলেন? দুনিয়ার আরাম আরাম না, দুনিয়ার আরাম আরাম না। ৬০-৭০ বছর আরাম করছে, একটু আযাব দেখছে, দেখে বইলা গেছে। তাহলে কি বুঝলেন? কত পরিমাণ কঠিন অবস্থা দেখছে, এই কারণে আযাব বইলা গেছে। ঠিক তেরকম হাদিসের পরের অংশে আনছেন যে দুনিয়াতে কষ্টে ছিল, জান্নাতে এরকম মানুষকে আনা হবে, আইনা জান্নাত একটু দেখানো হবে। দেখানোর পরে জিজ্ঞেস করবে হাল রাআইতা বুসান কত্তু হাল মাররুবিকা সিদ্দাতুন কত্তু, তুমি কি দুনিয়াতে কষ্টে ছিলা? হ্যাঁ, তুমি কি দুনিয়াতে কষ্টে জীবন যাপন করছো? সে বলবে আল্লাহ কসম আল্লাহর মা রাআইতু বুসুন কত্তু ওয়ালা সিদ্দাতুন কত্তু, কসম আল্লাহর কষ্ট কি জিনিস, খারাপ কি জিনিস, এগুলি আমি দুনিয়াতে চোখেই দেখি না। পড়ি না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? দুনিয়ার কষ্ট কষ্ট না, না দুনিয়ার সুখ সুখ না, দুনিয়ার কষ্ট কষ্ট না। আখিরাতে সুখ রাখছে, আখিরাতে আরাম রাখছে। বাবা ওইগুলির জন্য আসেন না, বাবা ওইগুলির জন্য ফিকির করেন না। এই জন্য তো রাসূল বলছে আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া আখিরাতের খেতি। কিসের খেতি? আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা। ওয়া জান্নাতু লিল কাফির, আর কাফেরের জন্য হলো কি? জান্নাত। জান্নাত, জান্নাত মন চায় যেটা এটা করতে পারবো, কিন্তু মুসলমানের জন্য জেলখানা। জেলখানার মধ্যে যেটা মন চায় এটা করন যাইতো না, না করা যাবে না। কাফেররা যেটা মন চায় এটা করতে পারবে, কিন্তু মুমিন যেটা মন চায় এটা করতে পারতো না। মন চাইছে দাঁড়ায় মুতবো, হইতো না, পারতো না। মন চাইছে নামাজ ছাইরা দিব, না না পারবে না। আমরা কত নামাজ বেহুদা অনর্থক ছাড়া দিই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাত হাত্তা মাজা ওয়াক্তুহা, রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি নামাজ ছাইরা দিল, নামাজের ওয়াক্ত চলে গেল, উযিবা ফিন্নার হুকবান, তারে এক হুকবা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ওয়াল হুকবু সামানুনা সানা, আর এক হুকবা হইল ৮০ বছর। কয় বছর? ৮০ বছর। ৮০ বছর দুজকের আগুনে পড়তে হবে শুধু নামাজটা কাজা করলে। কাজা, কাজা বুঝেন? এক ওয়াক্তেরটা আরেক ওয়াক্ত পড়লে। আর আমরা যারা নামাজ পড়ি না, আমাদের কি অবস্থা হবে? হ্যাঁ, এখনো সময় আছে বাবা, মা এখনো সময় আছে। আপনার পায়ে ধরে বলে আপনি নামাজগুলি পড়েন। কখন মৃত্যু আসে কেউ বলতে পারে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে মৃত্যু যখন আসার তখনই আসবে, এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। প্রত্যেকটা প্রাণী মরণশীল, তবে সফলতা তো ওই ব্যক্তি অর্জন করছে যে জান্নাতের মেহমান হইতে পারছে, জাহান্নাম থেকে মুক্তি পাইছে। আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত।
আল্লাহর রাসূল বলেন জ্ঞানী সফল তো সেই ব্যক্তি যে ব্যক্তি মরণের পরে কি হবে ওইগুলি নিয়ে চিন্তা করে। আল্লাহ বলে কোরআনে, ইন্নী জনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এমন কিছু মানুষ আছে যারা দুনিয়াতে থাকে আখিরাতের চিন্তা করে, দুনিয়াতে থাকে কবরের চিন্তা করে, দুনিয়াতে থাকে মিজানের চিন্তা করে, দুনিয়াতে থাকে ফুলসিরাতের চিন্তা করে, দুনিয়াতে থাকে হাউজে কাউসারের চিন্তা করে, দুনিয়াতে থাকে আল্লাহর চিন্তা করে, দুনিয়াতে থাকে নবীর চিন্তা করে, দুনিয়াতে থাকে সুন্নতের চিন্তা করে, দুনিয়াতে থাকে নামাজের চিন্তা করে, দুনিয়াতে থাকে মাহফিলের চিন্তা করে, দুনিয়াতে থাকে ভালো কিছুর চিন্তা করে। ইন্নী জনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ বলবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যাও বান্দা যাও, জান্নাতে প্রবেশ করো, যা মন চা তা করতে থাকো। পড়ি না সুবহানাল্লাহ। হা 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 বাবা, চিরস্থায়ী আখিরাতের পিছনে দৌড়ানো দরকার, চিরস্থায়ী আখিরাতের পিছনে দৌড়ানো দরকার। কিসের পিছনে দৌড়াইতেছ? ঈমান আনার পরে প্রথম কাজ হইল নামাজ। ঈমান আনার পরে প্রথম কাজ কি? নামাজ। নামাজ এখনো যাদের নামাজ কাজা আছে, এই কাজা নামাজগুলি পড়েন মা, কাজা নামাজ পড়েন। যারা একেবারে বৃদ্ধা হয়ে গেছেন, নামাজ পড়তে পারেন না, আপনার যতটুকু পারেন নামাজ পড়েন। আত্মীয় স্বজন যারা এরকম কবরে চলে গেছে, নামাজ পড়ছে না, আপনার অর্থ থাকলে কাজা নামাজের কাফারা আদায় করেন। কবরে তিনটা প্রশ্ন করবে, মান রব্বু কমান দিনু কমান হাদাল্লাযী বুইসা ফীকুম। রবকে, রসুলকে, দিনের নাম কি? যে ব্যক্তি ভালো কাজ করছে, রোজা রাখছে, দিনে চলছে, কোরআন চলছে, হাদিস মানছে, সুন্নত মানছে, আল্লাহকে স্মরণ করছে, রসুলকে স্মরণ করছে, সে বলবে কি রব্বি আল্লাহ দিন আল ইসলাম হাজা হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবীর নাম মুহাম্মদ, আমার রবের নাম আল্লাহ, আমার দিনের নাম ইসলাম। তখন ইউনাদি মুনাদিন, আসমান থেকে ঘোষণাকারী ঘোষণা দিবে, আন সাদাকা আব্দি, বান্দা সত্য বলছে রে, বান্দা সত্য বলছে, ফাফরিসুহু মিনাল জান্নাহ, তার কবরে জান্নাতি পোশাক পরায় দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতি দরজা খুলিয়া দাও, জান্নাতি পোশাক পরাইয়া দাও, জান্নাতি বিছানা বিছাইয়া দাও। দেওয়ার পরে ফায়াতি মিন তিবিহা, ওই জান্নাতের আরাম আয়েশ আসতে থাকবে। আর বলবে কি নামকা নাউমাতিল আরুস, ঘুমাও না, আজকে শ্বশুর বাড়ির দুলহানের নে ঘুমাও। লা ইউকিজু হাত্তা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের আগে তোমাকে কেউ জাগ্রত করবে না, কেউ জাগ্রত করবে না। পড়ি না সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনে আছে, কিয়ামতের দিন ইসরাফিল যখন সিংগাই ফু দিবে, তখন সে বলবে মিম্মার কদিনা, কে আমাকে জাগ্রত করলো? একটু আগে না আমি ঘুমাইলাম, একটু আগে ঘুমাইছে। আসলে কি একটু আগে ঘুমাইছে? না না না, হাজার হাজার বছর আগে ঘুমাইছে। কিন্তু বলবে কি একটু আগে না ঘুমাইলাম, কে আমাকে জাগ্রত করলো? বাবা, এটা ভালো ব্যক্তির অবস্থা। কার অবস্থা? ভালো ব্যক্তির। খারাপ ব্যক্তির কি অবস্থা? তারও তো তিনটা প্রশ্ন করবে, মান রব্বু কমান দিনু কমান হাযাল্লাযী বুইসা ফীকুম। রবের নাম কি, দিনের নাম কি, রসুলের নাম কি? সে বলবে হা হা লা আদরি। মান রব্বুক, হা হা লা আদরি। ওমান দিনুক, হা হা লা আদরি। ওমান হাযাল্লাযী বুইসা ফীকুম, হা হা লা আদরি। তোমার দিনের নাম কি, রসুলের নাম কি, রবের নাম কি? সে বলে জানি না, জানি না। কি মিয়া জানো না কেন? প্রশ্ন ছিল তিনটা, জানো না কেন? রবের নাম শুনে নাই দুনিয়াতে? শুনছে তো। ইসলামের নাম শুনে নাই, নবীর নাম শুনে নাই? এমন কেউ আছেন নবীর নাম শুনছেন না, ইসলামের নাম শুনছেন না, এরকম কেউ আছেন? আল্লাহর নাম শুনছেন না, এরকম কেউ আছেন? নাই নাই। তারপরে ওই দিন উত্তর দিতে পারবে না। তাহলে কি বুঝলেন? কবরের প্রশ্ন কি মুখস্থ করে যাওয়া সম্ভব? মুখস্থ বিদ্যা এটা? না বাবা না, তা আমলের কারণ। আমল ঠিক থাকলে এমনি উত্তর দিতে পারবে, আমল ঠিক না থাকলে অবস্থা ভয়ঙ্কর। অবস্থা কিয়ঙ্কর? ভয়ঙ্কর মিয়া। তো নামাজটা ঠিক করা দরকার, নামাজটা ঠিক করা দরকার। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা।
ফজরের কোরআন আল্লাহ রসুল বলেন আপনার আমার পক্ষে সাক্ষী দিবে। ফেরেশতারা ফজরের সময় একদল ফেরেশতা যায়, আরেক দল ফেরেশতা আসে দুনিয়াতে ডিউটি করার জন্য। তখন ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাকে কোন হালতে রেখে আসলা, কোন হালতে রেখে আসলা? ফেরেশতারা বলে, আল্লাহ তারাকনাহুম ওহুম ইউসাল্লুন আতাইনাহুম ওহুম ইউসাল্লুন। আল্লাহ গো ওহু আলাম, আল্লাহ কি জানে না বান্দা কি করে আল্লাহ জানে না? তাফসিরে জালালাইনে লেখছে মুজমালান মুফাসসালান, আল্লাহ ব্যক্তিগতভাবে জানেন, সমষ্টিগতও জানেন। অমুকের ঘরে অতটা সন্তান আছে, এতটা মেয়ে, এতটা পুরুষ, সব কিছু আল্লাহ জানে। এর বয়স তো 2টা ছেলে হয়েছে, মারা গেছে, এটা জানে। আবার আল্লাহ তাআলা সমষ্টিগত কাছের গ্রামে এত মানুষ, এতজন পুরুষ, এতজন মহিলা আছে, এটাও আল্লাহ জানে। শুধু তাই নয়, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহ কোরআনে বলেন গাছের একটা পাতাও যদি দুনিয়াতে ঝরে যায় আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানি। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, আমি আল্লাহ চোখের খিয়ানতি জানি, আমি আল্লাহ অন্তরের খিয়ানতি জানি। এমনকি জানতে জানতে আলিমুম বিজাতিস সুদূর, একেবারে মনের মধ্যে কি ভাবনা আসে ওইটাও আমি জানি। মা মিন নাজওয়া মিন সালাসা ইল্লা হুয়া রাবে, আল্লাহ বলে যখন তোমরা 3 জন কথা বলো, চতুর্থ আমি আল্লাহ আছি। আল্লাহ এরকম নিকটে আছে, হুয়া আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ প্রত্যেকের শাহরগের নিকটে আছে, আল্লাহ এর চেয়েও নিকটে আছে, আল্লাহ প্রত্যেকের অন্তরে আছে। তাহলে আল্লাহ কি জানে না? ও হুয়া আলাম, আল্লাহ জানে। আল্লাহ বলে তারাকনাহুম ওহুম ইউসাল্লুন, ফেরেশতারা বলে আতাইনাহুম ওহুম ইউসাল্লুন। আল্লাহ গো দুনিয়াতে গেছিলাম, দেখি এরা নামাজ পড়তেছে, আবার 80 সময় দেখি নামাজ পড়তেছে, সুবহানাল্লাহ বলি না? ফেরেশতারা সাক্ষী দিছে না? কথা কই না, দিছে না? হ্যাঁ দিছে, তো দিছে সাক্ষী। এই জন্যই আল্লাহ বলছে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের কোরআন আপনার আমার পক্ষে সাক্ষী দেবে। পড়ি সুবহানাল্লাহ। তো উম্মত নামাজ 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 না পড়ার কারণে মানুষ জাহান্নামে যাবে। বলবে মা সালাকাকুম ফি সাকার, তুমি আজকে কোন কারণে জাহান্নামে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলবে আমি মুসল্লি ছিলাম না, আমি নামাজি ছিলাম না। তো আমি তোমার সাথে চলতাম, তোমার সাথে চা খাইতাম, তোমার সাথে আড্ডা মারতাম, তোমার বন্ধুত্ব ছিলাম, তোমার রক্তের সম্পর্ক ছিলাম, তোমার সাথেই দোকানে বসতাম, তোমার সাথেই কথা বলতাম, কিন্তু ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনকে খাবার খাওয়াইতাম না। বলবে কি কারণে তুমি জাহান্নামে? বলবে ওয়ালাম মালা কি ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমি মিসকিনকে খানা খাওয়াইতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, বরং সমালোচকদের সমালোচনায় বসতাম, গীবতের মধ্যে বসতাম। দোকানে বৈশা বৈশা কেউ অঞ্চনীয় কি তো হইছে, কমকের জিতো গেছে গা, এটা কি সওয়াবের কাজ করছে? এই মিয়া দোকানে বসে যে এই কথাগুলি কইছে সওয়াবের কাজ করছে? দোকানটা ছোটো মোটো একটা পার্লামেন্ট, যত ধরনের দেশের যত খবর আছে এখানে আলোচনা হয় কি হয় না? হয় না? কথা কন না কেন? হয় না? হয় হয়। বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, সমালোচকদের সমালোচনায় বসতাম, সমালোচকদের সমালোচনায় বসতাম। এই জন্য আজকে আমি জাহান্নামী। বাবা নামাজ নামাজ নামাজ। হযরত আব্দুর রহমান নুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমরা শুনছি আর কি মুরব্বিদের থেকে, যে নামাজ পড়াও বেনামাজি, রোজা রাখাও বেরোজগার। মানে নামাজটা ওই রকম না, ওযু ঠিক নাই, নামাজ ঠিক নাই, নামাজও দাঁড়াইছে কুসালা, অলসতার সাথে নামাজে দাঁড়াইছে, মনোযোগ নাই, মনোযোগ নাই। আল্লাহ রসুল বলেন কি ইন্না সলাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখবে। এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ফাইন লাম তানহাহু সলাতুহু, আল্লাহর রাসূল আমার নামাজ দিয়ে আমার এই খারাপ কাজ থেকে বিরত রাখে না। রাসূল বলেন সাহাবী রে, তোমার নামাজটা এখনো নামাজ হয়েছে না, নামাজের মতো নামাজ হয়েছে না, এই জন্য তোমার নামাজ তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখে না সাহাবী। জাহান্নাম বড় ভয়ঙ্কর। জাহান্নামের একটু আকৃতি, জাহান্নামের ব্যক্তিটা কিরকম হবে, জাহান্নাম সম্পর্কে একটু মেসেজ দেয় আপনাদেরকে। আল্লাহ বলে কি সাউফা নুসলিহিম নার কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবেন।
আল্লাহ বলবে খুজুহু ফাগুল্লুহু, তাকে ধরো, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। সাবউনা জিরাআন ফাসলুকু, 70 গজ একটা শিকল দ্বারা তারে পেছাও। কয় গজ? 70 গজ একটা শিকল দ্বারা। ওয়া ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ, একদল ফেরেশতা তাকে ধাক্কা মারতে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়ায়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ, আর কি বলবে? আরেক দল ফেরেশতা তাকে সামনের দিকে টানতে থাকবে, হেঁচড়াইতে থাকবে। ওয়ায়াউমা ইউসহাবুনা ফিন্নার আলা ওয়ুজুহিহিম, সামনের দিক থেকে টানতে থাকবে, হেঁচড়াইতে থাকবে, হেঁচড়াইতে থাকবে, আর বলবে আফা সিহরুন হাজা, তুমি কি আজকে দেখতাছো না এটা জাহান্নাম যে, না জাদু মনে করছো? কি মিয়া, এটা কি জাদু না জাহান্নাম? আফা সিহরুন হাজা আম আনতুম লা তুবসিরুন, এটা কি জাদু মনে করছো না আজকে জাহান্নাম দেখতেছো না? হাযিহিন নার আল্লাতী কুনতুম বিহা তুকাজ্জিবুন, এটাই তো জাহান্নাম, যে জাহান্নাম সম্পর্কে অস্বীকার করতা। দেখো আজকে জাহান্নাম। আফা সিহরুন হাজা আম আনতুম লা তুবসিরুন ইসলাউহা ফাসবিরু আও লা তাসবিরু সাওয়াউন আলাইকুম, ধৈর্য ধারণ করো আর না করো সমান সমান, জাহান্নামে যাইতে হবে তো। ওদিন জাহান্নাম দেখা বলবে, কি বলবে? রব্বানা, ও আল্লাহ, সামিআনা, আজকে শুনলাম, আবসরনা, চোখে দেখলাম, ফারজিআনা না'মাল সালিহা, আল্লাহ গো পাঠান না দুনিয়াতে ভালো কাজ করি। আল্লাহ বলবে কি? কাল্লা, কাল্লা, না না, আর জাহান্নামে পাঠানো যাবে, আর দুনিয়াতে পাঠানো যাবে না। তো জাহান্নামে একদল ফেরেশতা তাকে পিছন দিক থেকে ঠেলতে থাকবে, ধাক্কা মারবে, আর একদল ফেরেশতা তাকে সামনের দিকে হেঁচড়াইতে হেঁচড়াইতে জাহান্নামে ফালাইবে, আর বলবে যোক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, আসাদন করো, তুমি না দুনিয়াতে সম্মানিত ছিলা, নেতা ছিলা, মেম্বার ছিলা, চেয়ারম্যান ছিলা, মন্ত্রী ছিলা, এমপি ছিলা, মাতাব্বর ছিলা, ইমাম সাহেব ছিলা, মুফতি সাহেব ছিলা, আসাদন করো আজকে সাথ, আসাদন করো। জাহান্নামী ব্যক্তির অবস্থা ভয়ঙ্কর। ওয়া ইন্না গিলাজুহু সাবউনা জিরা, জাহান্নামী ব্যক্তির চামড়াটা 70 গজ মোটা হবে। কয় গজ? 70 গজ। লা ইয়াসহাবু লিসানুহুল ফারসাখ ওয়াল ফারসাখাইন, জাহান্নামী ব্যক্তির জিহ্বাটা 1 ফরসক 2 ফরসক, 1 মাইল 2 মাইল লম্বা হবে। আহা, জিহ্বা যদি এত বড় হয়, চামড়া হবে 70 গজ মোটা। চোখ কিরকম হবে? আল্লাহ রাসূল বলেন লাউ আন্না সুফুনান উজজিয়াত ফিহা লা জারাত ফিহা, কেউ যদি এই চোখের ছিদ্র দ্বারা নৌকা চালাইতে চাই, নৌকা চলবে। নাউজুবিল্লাহ। আহা, তাহলে বুঝেন, দিরসুল কাফির মিসলু উহুদ, জাহান্নামী ব্যক্তির একটা দাঁত উহুদ পাহাড়ের সমান হবে। আহা, তাহলে কি বুঝলেন? তার একটা ঠোঁট আর একটা ঠোঁট এত বড় হবে। রাসূলুল্লাহ বলেন ওহুম ফিহা কালিহুন ক্বালা তাশবিহিন নার ফাতাকাল্লাসু শাফাতুল উলিয়া হাত্তা তাবলুগা ওয়াসাতা রাসি, প্রথম ঠোঁটটা একেবারে মাথার মধ্যে উঠে যাবে, উপরের ঠোঁটটা। ওয়া ইয়াস্তারকি শাফাতুহু সুফলা, নিচের ঠোঁটটা নাভি পর্যন্ত, হাত্তা সুররাতা ইলা নাফসিহি, নাভি পর্যন্ত চলে যাব। কত ভয়ঙ্কর দেখা যাবে, ঠোঁট কত বড় হবে। যাই হোক, আমাদের বিশেষ অতিথি 2 মিনিট পরে আল্লামা নজির আহমদ ফরিদি সাহেব চলে আসছেন। আপনারা এখনো যারা বাড়িতে ঘুরতেছেন, এদিক সেদিক ঘুরে ঘুরতেছেন, সবাই চলে আসেন। গুরুত্বপূর্ণ আলোচনা হইতেছে, গুরুত্বপূর্ণ আলোচনা হইতেছে। তো হুজুরে বলছে 2 মিনিট কথা বলার জন্য, 2 মিনিটে 2টা হাদিস শোনাবো, শেষ করে দেবো। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন সকলেই চলে আসেন। তো জাহান্নামী ব্যক্তির ঠোঁটটা নাভি পর্যন্ত চলে যাব, নিচের ঠোঁট, উপরের ঠোঁটটা মাথা পর্যন্ত উঠতে যাব। কত ভয়ঙ্কর অবস্থা। ওয়া ফাখিজাহু মিসলুল বাইজা, একটা রান একটা পাহাড়ের মতো হবে। ও মাকআদাহু মিনান নার, জাহান্নামে তার অবস্থানটা কিরকম হবে? লির রাকিবিল মুসলিই সালাসাতা আইয়াম, একজন ব্যক্তি দৌড়াইলে 1 2 দিন 3 দিন দৌড়াইলে যতটুকু যাইব ওরকম জায়গা লাগবে তার জন্য। তাহলে জাহান্নামী ব্যক্তি কত ভয়ঙ্কর অবস্থা হবে বাবা, এবার চিন্তা করেন। এই জাহান্নামের আগুন কি সহ্য করা সম্ভব? কুত্তি আতলাহুম সিয়াবুম মিন নার, আল্লাহ আগুনের একটা পোশাক পরায়া দিবে। লাহুম মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, আগুনের বিছানা, আগুনের লেপ, আগুনের কম্বল দিবে। সারাবিলহুম মিন কতিরানিন ওয়া তাকশা বুজুহাহুমুন নার, আলকাতরা দিয়ে দিবে, এখানে আগুন ঢেলে দিবে। আল্লাহ বলবে সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, মাথার মধ্যে গরম পানি ঢেলে দিবে। ইন্না শাজারাতাজ জাক্কুম তুআমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, জাক্কুম ফল দিবে,
জাক্কুম ফল এত তিতা, আল্লাহ রসুল বলেন লাউ আন্না জাক্কুম কতিরত ফি দারিদ দুনিয়া মা আমবাতাত খাদিরা, জাক্কুমের এক ফোঁটা যদি দুনিয়াতে ফালাইতো, দুনিয়াতে কোনো কাজ তিতার কারণে উৎপাদিত হইতো না। যাই হোক বাবা, জাহান্নামী ব্যক্তি ভয়ঙ্কর, জাহান্নামের গুনাহ ভয়ঙ্কর, সব কিছু অবস্থা ভয়ঙ্কর। জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না, জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব না। এই জন্য আসেন, এখনো সময় আছে, আসেন নামাজে আসেন, আসেন ভালো কাজে আসেন। এত বড় একটা মাহফিল করছেন মানুষ কয়েকজন, তাহলে কি বুঝলেন? এখনো সময় আছে বাবা, আসেন। কোন দিন মালাকুল মউত আজরাইল সাক্ষাৎ করে কেউ বলতে পারে না। কি নিয়ে যাইবেন কবরে? কোনো কিছু নাই, আমল নাই, নামাজ নাই, রোজা নাই, কি আছে? কি আছে? নাই কোনো কিছু। কিছু পাতিও গ্রহণ করার জন্য আসেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এখন আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরির নিয়ে আসছেন হযরত মাওলানা নজির আহমদ ফরিদ সাহেব, খতিব, পাগাসন রেল স্টেশন জামি মসজিদ। হজরতকে হজরতের নসিহা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।